আপনি কি নতুন কম্পিউটার কেনার কথা ভাবছেন, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে কোন কম্পিউটার নিলে আপনার জন্য ভালো হবে? আপনি কম্পিউটার দোকানে গেলেন কম্পিউটার কিনতে, সেখানে আপনাকে অন্যরকম ভাবে বুঝিয়ে একটি কম্পিউটার দিয়ে দিল। দেখা গেল সেটির কনফিগারেশন অনুযায়ী বাজেটের অনেক বেশি হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা কতকগুলি পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং পারফেক্ট কম্পিউটার কেনার জন্য কি কি প্রয়োজন সেটি আপনারা ভিডিও দেখলে নিজেরাই ঠিক করে নিতে পারবেন। কম্পিউটার কেনার আগে কতকগুলি বিষয় আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। 1. বাজেট। আপনার বাজেটের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি অনায়াসে একটি ভালো কম্পিউটার কিনে নিতে পারেন, এবং যদি মধ্যবিত্ত ফ্যামিলি হয় সেখানে বাজেটটাই মেন প্রবলেম হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আপনাকে বুঝে কম্পিউটার কিনতে হবে, অর্থাৎ এমন কম্পিউটার কিনতে হবে যেটি বাজেটের বেশি না হয়ে যায়। 2. আপনি কম্পিউটারে কি ধরনের কাজ করবেন সেটি আপনাকে কম্পিউটার কেনার আগেই চুজ করতে হবে। যদি আপনি রেগুলার কাজের জন্য বা অফিসিয়াল কাজের জন্য কম্পিউটার কিনতে চান তাহলে নর্মাল কনফিগারেশন কম্পিউটার কিনলেই আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার বেশি টাকা দিয়ে কম্পিউটার কেনার কোনো প্রয়োজন নেই। আপনি যদি কম্পিউটারে ভিডিও এডিটিং, 2D অ্যানিমেশন বা গেমিং এর জন্য ব্যবহার করতে চান তাহলে কম্পিউটারে কনফিগারেশন অনেক হাই হওয়া দরকার, নাহলে কিন্তু কম্পিউটার সিস্টেম স্লো হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকেই ঠিক করে নিতে হবে যে আপনি কম্পিউটারকে কিভাবে ব্যবহার করবেন। 3. কম্পিউটার টাইপ। কম্পিউটার কেনার আগে আপনাকে চুজ করতে হবে যে আপনি কম্পিউটারটি ব্যবহার করবেন সেটি কি ধরনের ব্যবহার করবেন। অর্থাৎ যদি আপনার ট্রাভেলিং এর সময়ও ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনার ল্যাপটপ প্রয়োজন, এবং আপনি যদি মনে করেন যে বাড়িতে বসে বা অফিসেই আপনার কম্পিউটারের কাজ হয়ে যাবে সেক্ষেত্রে ডেস্কটপ নেওয়াই বেটার হবে। খুব প্রয়োজন না হলে ল্যাপটপের থেকে ডেস্কটপ নেওয়াই অনেক বেটার, কারণ একটি ল্যাপটপ কিনতে যা খরচ হবে সেই টাকায় অনেক ভালো ডেস্কটপ কম্পিউটার পাওয়া যাবে। 4. অপারেটিং সিস্টেম। কম্পিউটারে আপনি কী ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন সেটি আপনার নির্ভর করবে আপনার বাজেটের ওপর। আপনি যদি মনে করেন যে আপনি উইন্ডোজ ওএস ইউজ করবেন সেক্ষেত্রে যে টাকা লাগবে, ম্যাকের ওএস ইউজ করতে গেলে অনেক টাকা বেশি প্রয়োজন হবে, কারণ ম্যাক ওএসে অনেক সফটওয়্যার আপনার পেড ভার্সান অর্থাৎ টাকা দিয়ে কিনতে হয়, যেখানে পৃথিবীর ম্যাক্সিমাম সফটওয়্যারই কিন্তু উইন্ডোজ বেসে বানানো। এছাড়াও আপনি চাইলে ক্রোম ওএসও ব্যবহার করতে পারেন। 5. কি কম্পোনেন্ট। কম্পিউটারের মেন কম্পোনেন্ট হলো এই প্রসেসর বা সিপিইউ। আপনি যত লেটেস্ট প্রসেসর বা সিপিইউ নেবেন তত কিন্তু কম্পিউটার ফাস্ট কাজ করবে, এবং কাজের ধরন হিসেবেও এই প্রসেসর নেওয়া দরকার। আপনি নর্মাল কাজ করতে গেলে i7 প্রসেসর নেওয়ার কোনো দরকার নেই, কারণ এতে অনেক টাকা খরচ হয়ে যাবে। নর্মাল কাজের জন্য আপনি i3 প্রসেসরই কাজ করতে পারবেন, এবং ভিডিও এডিটিং বা ইত্যাদির জন্য i5 বা i7 প্রসেসরও অনেক বেটার হবে। এছাড়াও আপনার মাদারবোর্ডও বুঝে কেনার প্রয়োজন, কারণ আপনি হয়তো অনেক টাকা দিয়ে মাদারবোর্ড কিনলেন, সেখানে কিন্তু i7 প্রসেসর সাপোর্ট নাও করতে পারে। তো সেটি কেনার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে যে এখানে কি ধরনের প্রসেসর সাপোর্ট করবে। এছাড়াও কম্পিউটারের আরেকটি মেন কম্পোনেন্ট হলো র্যাম। আপনার কম্পিউটারের র্যাম যত বেশি হবে আপনার কম্পিউটারও কিন্তু ফাস্ট কাজ করবে। এটিও কিন্তু মাদারবোর্ডের ওপর নির্ভর করে। আপনার মাদারবোর্ড যদি 4GB র্যাম সাপোর্টেড হয় সেখানে যদি আপনি 8GB র্যাম ইউজ করেন সেটি কোনোই কাজে লাগবে না, উল্টে আপনার টাকা খরচ বেশি হবে। আপনার রেগুলার যে কাজ হয় সেই কাজ করতে গেলে আপনার 2GB র্যামই হয়ে যাবে, এবং ভিডিও এডিটিং, 2D অ্যানিমেশন বা গেমিং এর জন্য আপনার অবশ্যই 8GB থেকে 16GB র্যাম ব্যবহার করা প্রয়োজন। অর্থাৎ রেগুলার ইউজের জন্য আপনি i3 প্রসেসর এবং 2GB র্যামেই কাজ চালাতে পারবেন, এবং গেমিং বা ভিডিও এডিটিং এর জন্য i5 বা i7 প্রসেসর এবং 8GB র্যাম বা 16GB র্যাম ব্যবহার করতে পারেন। 6. স্টোরেজ এবং গ্রাফিক্স কার্ড। আপনার বাজেট যদি একটু বেশি হয় তাহলে আপনি SSD ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটারে হার্ড ডিস্কের ওপর প্রেসার কমবে এবং কম্পিউটারও কম হিট হবে, এবং কম্পিউটার স্মুথলি কাজ করবে। শুধুমাত্র হার্ড ডিস্ক ব্যবহার করলে কম্পিউটার অনেক স্লো হয়ে পড়ে। SSD ব্যবহার করলে আপনার নিঃসন্দেহে কম্পিউটার অনেক দ্রুত গতিতে কাজ করবে। এছাড়াও গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে আপনি গেমিং, ভিডিও এডিটিং বা বিভিন্ন ধরনের অ্যানিমেশন স্মুথলি করতে পারবেন। বর্তমানে বিভিন্ন ধরনের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও পাওয়া যায়। এটি কিন্তু গেমিং বা ভিডিও এডিটিং বা 3D অ্যানিমেশনের জন্য মাস্ট। 7. ডিসপ্লে। বর্তমানে LCD, LED বিভিন্ন ধরনের মনিটর পাওয়া যায়। আপনি LED মনিটর ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ অনেক কম হবে। এছাড়াও আপনি মনিটরকে বিভিন্ন ধরনের রেজলিউশনে পেয়ে যাবেন, HD, ফুল HD, QHD, 4K, 8K। আপনার প্রয়োজন অনুযায়ী এই রেজলিউশনের মনিটরগুলি নিতে পারেন। এছাড়াও আপনি নেওয়ার সময় রিফ্রেশ রেট দেখে নিতে পারেন। রিফ্রেশ রেট যত বেশি হবে তত কম্পিউটারের স্ক্রিন স্মুথ কাজ করবে। 8. হার্ডওয়্যার পার্টস এবং অন্যান্য।
কম্পিউটারে কিবোর্ড এবং মাউস অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন। খুব বেশি সফট কিবোর্ড এবং খুব বেশি শক্ত কিবোর্ড নেওয়া দরকার নেই, মোটামুটি মাঝারি কিবোর্ড নেওয়াই বেটার হয়। এছাড়াও মাউসটি আপনার হাতের তুলনায় যদি বড় হয়ে যায় বা ছোট হয়ে যায় সেক্ষেত্রেও অসুবিধা হয়, সেই জন্য মাউসও দেখে নেওয়া প্রয়োজন হয়। বর্তমানে বিভিন্ন ধরনের মাউস পাওয়া যায়, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মাউস কিনে নিতে পারেন। এছাড়াও সিপিইউ ক্যাবিনেটও দেখে নেওয়া প্রয়োজন। এমন সিপিইউ ক্যাবিনেট নেওয়া দরকার যেখানে আপনার কুলিং ক্যাপাসিটি থাকবে, এক্সটার্নাল ফ্যানও লাগানো যাবে, এছাড়াও এর স্পেস বেশি থাকবে এবং এর মধ্যে বাতাস বা হাওয়া ঢোকার ব্যবস্থা থাকবে। সেরকম ক্যাবিনেটই নেওয়া দরকার, কারণ এর ফলে মাদারবোর্ড হিট কম হবে এবং হিট হলেও সেটি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবং সিপিইউ ক্যাবিনেটে যাতে অনেকগুলি পোর্ট থাকে সেটিও দেখে নেওয়া প্রয়োজন, কারণ বর্তমানে পেন ড্রাইভ বা ফোনের যে অ্যাডাপ্টার সেগুলি ব্যবহার বেশি হয়, সেক্ষেত্রে আমার পোর্ট বেশি লাগে। এছাড়াও আপনি যদি ল্যাপটপ কেনেন সেক্ষেত্রে পোর্টেবিলিটি দেখে নেওয়া প্রয়োজন। খুব বেশি ভারী ল্যাপটপ নিলে আপনার বইতে অনেক কষ্ট হতে পারে এবং ব্যাটারি লাইফও এই ল্যাপটপের ক্ষেত্রে দেখে নেওয়া প্রয়োজন। এছাড়াও কম্পিউটার বা ল্যাপটপ উভয় ক্ষেত্রেই বিল্ড কোয়ালিটি দেখে নেওয়া অবশ্যই দরকার। এবং সবশেষে যেটি মাথায় রাখতে হবে সেটি কম্পিউটার কোথা থেকে কিনবেন। আপনি অনলাইন থেকে বা রিটেল স্টোর থেকেও কিনতে পারেন, সেক্ষেত্রে আপনি দুটোর মধ্যে দামের তফাৎ বা জিনিসের ক্যাটাগরি বা কনফিগারেশন দেখে কিনতে পারেন। এছাড়াও আপনি রিফারবিশ বা সেকেন্ড হ্যান্ড কম্পিউটারও কিনতে পারেন। বাজারে অনেক কোম্পানি আছে যেগুলি ভালো ভালো কম্পিউটার বাজারের দামের তুলনায় অনেক কম দামে ছেড়ে দেয়। এই কম্পিউটারগুলি কেনার আগে অবশ্যই আপনাকে নিজের দায়িত্বে এবং বিভিন্ন পার্টসগুলি চেক করেই কিনে নেওয়া প্রয়োজন। এগুলিও কিন্তু অনেক সময় ভালো হয়। যাই হোক, নতুন কম্পিউটার কেনার ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিও রিলেটেড বা কম্পিউটার রিলেটেড যদি আপনাদের কোনো মতামত বা কোয়ারিজ থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।